আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালেক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালেক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। বড় পীরের এক চাকর ছিল, নাম তার যিশু দাস। বড় পীরের বাড়িতে থাকে, বলে হুজুর আমার চোখের সামনে দিয়ে আপনার এই দরবারে কত মানুষ আসলো গেল, সবাই আল্লাহর ওলি হয়ে চলে গেল, তা আমাকে তো কিছু দিলেন না, আমি মরার পরে কবরে কি জবাব দিব? আচ্ছা আমার কথা বুঝতে সমস্যা হয়? আমার বড় পীর বললেন যে তুমি মরার পরে তোমাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তুমি বলবা আমি বড় পীরের ঘোড়ার ঘাস কাটতাম, আমার ডিউটি এটাই ছিল। তাই কয়েকদিন গত হলো, হঠাৎ বেটা মরে গেল, বিয়ার সাজন সাজাইল মিলে সব জনায়। একদিন বড় পীরের জিজ্ঞাসা করে তার চাকরে, শুনেন শুনেন গো হুজুর আপনাকে জানাই, আপনি কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র। কতজনকে দিলেন, কত বাকি রইলাম আমি মাত্র, মরলে কি জবাব দিব কবরখানায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালেক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। কয়েকদিন গত হলো, হঠাৎ বেটা মরে গেল, বিয়ার সাজন সাজাইল মিলে সব জনায়। কয়েকদিন গত হলো, হঠাৎ বেটা মরে গেল, বিয়ার সাজন সাজাইল মিলে সব জনা। আগো বগদাদে মাটি দিল, মানুষগুলি চলে এলো। বগদাদে মাটি দিল, মানুষগুলি চলে এলো, হিসাব নিতে দুই ফেরেশতা কবরেতে যায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালেক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। ফেরেশতা জিগায় কথা, শোনো গো চাকর বেটা, মানরা পুকায় মান দিনকা। ফেরেশতা জিগায় কথা, শোনো গো চাকর বেটা, মানরা পুকায় মান দিনকা। অমান্য বুয়াকা জিজ্ঞাসিলে উত্তরে সেই কথাই বলে। নবুয়কা জিজ্ঞাসিলে উত্তরে সেই কথাই বলে, বড় পীরের ঘোড়ার ঘাস কেটেছি দুনিয়ায়। আল্লাহর ওলির মরণ নাই, বলছে আল্লাহ মালেক সাই, কায়া বদল করে থাকে দুনিয়ায়। আল্লাহর ওলি মনকির ননকির দুই ফেরেশতা কবরেতে গিয়া গোড়ার গাছিকে জিজ্ঞেস করে, মান রাব্বুকা অমান দিনুকা। গোড়ার গাছি কয়, আমি বড় পীরের গোড়ার গাছ কাটছি। আচ্ছা যদি জিজ্ঞেস করে আমি মরার পরে যে মান রাব্বুকা অমান দিনুকা, তোমার দিন কি, নবী কি, তোমার রব কি? আচ্ছা আমি যদি কই যে বাউল গান করছে, এটা মাইনে নিব ফেরেশতা? ফেরেশতারা খইল, হাতের গুর্জয় উঠাইল, মারিবে তারে বলে করলো ঘোষণা।
ফেরেশতারা খইল হাতের গুর্জয় উঠাইল মারিবে তারে বলে করলো ঘোষণা আগো পীর ছিল অন্তর্যামী রুহানি বের ধরলো তিনি পীর ছিল অন্তর্যামী রুহানি বেশ ধরলো তিনি রুহানি বেশে পীরে কবরেতে যায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আমার বড় পীর ছিলেন অন্তর্যামী বড় পীর ধ্যান করে দেখলো তার ঘোড়ার গাসী ভক্ত যে কবরে শুয়ে আছে কিন্তু তাকে মনকির ননকির ফেরেশতারা অনেক কষ্ট দেওয়ার জন্য প্রস্তুত হইতেছে তাকে আঘাত করবে কারণ প্রশ্নের জবাব দিতে পারতেছে না তাই বড় পীর গিয়া যখন খাড়া হইল ফেরেশতারা সালাম দিল বড় পীরকে বড় পীর দুই ফেরেশতাকে জিজ্ঞেস করলো যে ইনি আমার দোহাই দিয়েছে আমার ভক্ত তোমরা তাকে এত প্রশ্ন কেন করতেছ এত আঘাত করার জন্য প্রস্তুতি কেন হচ্ছ তাই তোমরা একজন আল্লাহর কাছে চলে যাও আর একজন এইখানে থাকো জায়াত আল্লাহকে বলো যে বড় পীর ওই কবরে উপস্থিত আছে তোমার আল্লাহ কি বলে তারপর তুমি ঘুরে আইসা জবাবটা দিও এক ফেরেশতাকে ধরিয়া আরেকজনকে দেয় সারিয়া যাইয়া দেখো তুমি কি বলে আল্লাহ একজনকে ধরিয়া আরেকজনকে দেয় সারিয়া যাইয়া দেখো তুমি কি বলে আল্লাহ আরে বলছে আল্লাহ কাদির গনি অপর পীর শোনো তুমি বলছে আল্লাহ কাদির গনি অপর পীর শোনো তুমি বিনিময়ে কি চাও তুমি আমারই দরগায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় ফেরেশতা গিয়ে আল্লাহ তাআলার কাছে বলে হে আল্লাহ তোমার একজন আল্লাহর ওলি যার নাম বড় পীর উনি কবরে উপস্থিত আছে আমার সঙ্গে যে একজন সঙ্গের সাথী তাকে আটক করে রাখছে আর আমাকে ছাইরা দিছে ওই কবরবাসীর জন্য তুমি কি সুযোগ দিবা তখনই বললে আল্লাহ পাক শোনো শোনো ফেরেশতা কবরেতে যাও তুমি এখন ওরে তখনই বলে আমার আল্লাহ পাক কবরেতে যাও তুমি এখন আরে বগদাদে কবর হবে যত জনার তুমি সওয়াল জবাব নিবে না রইল আমার এই প্রার্থনা সওয়াল জবাব নিবে না রইল আমার এই প্রার্থনায় আল্লাহ বলে মাইনা নিলাম তোমারই কথায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায় আল্লাহর ওলির মরণ নাই বলছে আল্লাহ মালিক সাই কায়া বদল করে থাকে দুনিয়ায়